আমি অনেকবারই ক্যামেরার সামনে এসেছি, অনেক দুঃখ প্রকাশ করেছি, আমার জীবনের যা কষ্ট তাই প্রকাশ করেছি। কিন্তু দেখলাম যে আসলে এমন কেউ নাই আমার মতো অসহায় একটা মেয়ের হাত ধরবে, আমার পাশে দাঁড়াবে এবং আমার একটা দায়িত্ব নেবে। কিন্তু আমি ভালো একটা লোক চাই যে উনি আমার দায়িত্ব নেবে। উনি যাই হোক না কেন, ওনার কি আছে না আছে ওইগুলি আমার দেখার বিষয় না। উনি যদি আমার দায়িত্ব নেন, আমি এইটুকু চাই উনি আমার সাথে বটগাছের ছায়া হয়ে আমার সাথে থাকবে, আমি এইটুকু চাই। এইটুকু চাচ্ছেন আপু, তাই না? জি। আচ্ছা আপু, আপনার নাম কি বলছিলেন? লিজামনি। লিজামণি। তো আপু, আপনি এখানে আসছেন শুধু বিয়ের জন্য আপনি, তাই না? জি। আপনি আপনারা বলছেন আপনার হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, জি। তাই না? তো আবার নতুন করে আপনি জীবনটা সাজাতে চান। জি। তো যাই হোক, আমরা বুঝতে পারছি। তো আপু, আপনারা একটু হাইডে আসেন দেখে, আপনার কোনো হাতে পায়ে সমস্যা আছে? অনেকে ভাই বলে আসেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লিজা আপুকে। আসলে লিজা আপু অনেকটা সুন্দর মেয়ে। তো যাই হোক, লিজা আপুর সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান, অবশ্যই আমাদের ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কথা বলে দেওয়ার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।